ঘুম আসে? একদিন গেল, দুদিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, 20 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, ডাকাতি আর করছে না। দীনবন্ধু ফোন মনে মনে ভাবছে টাইটটা ভালো করেই দিয়েছি আমি। ওমা, কিছু বইয়ে সোনা দানা পেয়েছে তো, আর কিছু ক্যাশ পেয়েছে, মানে টাকা পেয়েছে, ডাকাতির কথা ভুলে গেছে। হঠাৎ মাঝরাত্রিতে মাধবের নিদ্রা ভেঙে গেল। মনে মনে ভাবছে বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি যদি ডাকাতি ছেড়ে দিয়ে যদি এই বইয়ের কাছে সারাদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর করি, আমার সংসার চলবে? হ্যাঁ, চলবে না। ভাড়ার তো শেষ হয়ে আসছে, ভাড়ার পরিপূর্ণ করতে গেলে আমাকে ফেলে আসা দিনগুলোকে আবার হাতের মুঠোয় করতে হবে। মাঝরাত্রিতে ভক্তি দেবীকে কোনো কথা বলল না, দরজাটা খুলে চলে গেল একেবারে শ্মশানে। ডাকাতরা কোনো দেব দেবীকে না মানুক, একটা দেবীকে খুব ভালো করে মানে। কে বলুন তো মা? হ্যাঁ, সেটা হচ্ছে মা কালীকে। হ্যাঁ, মনে মনে ভাবছে ফেলে আসা দিনগুলো মা আমি আবার বরণ করে নিয়েছি। মাগো, আমার ভক্তি জমা দেখো মাগো, তোমার রাঙা ভক্তি জমা মাগো, তোমার রাঙা। তুমি যে মা মুন্ডমালা সত্য তুলি কাপড় যেটা, তুমি যে মা, তুমি যে বিশ্বমাতা সত্য তুলি কাপড় যেটা, তুমি যুগে যুগে তোমার রাঙা পায়, যুগে যুগে তোমায় চেনা দায়, আমার ভক্তি জমা দেব মাগো, তোমার রাঙা পায়, আমার ভক্তি জমা দেব মাগো, তোমার রাঙা পায়। তুমি যে বিশ্বমাতা, তুমি যে বিশ্বমাতা সত্য কলি কাপড় পিতা, তুমি যে মা গো, মা বিশ্বমাতা সত্য কালী দাপরে টেকা, তুমি যুগে যুগে তোমার রাঙা পায়, যুগে যুগে তোমার রাঙা পায়, তোমায় চেনা দায়, আমার ভক্তি জমা দেব মাগো, তোমার রাঙা পায়, আমার ভক্তি জমা, ভক্তি জমা, ভক্তি জমা দেব মাগো, তোমার রাঙা পায়। মা, একটা বাস্তব তত্ত্ব বলে দি মা, ডাকাতি যারা করে না তাকে যদি বলে ডাকাতি করো, সে ডাকাতি করতে পারবে মা? পারবে? কিন্তু এই বেটা তো আগে থাকতেই ডাকাতি করা শিখে আছে। মাধব,
দেখুন, মনে মনে ভাবছে পড়াশোনা যদি করা হয়, লেখাপড়া করে সে, গাড়ি ঘোড়া চড়ে সে, তাই তো? আর চোরেরা চুরি করতে গেলে যদি না পড়ো ধরা, কি গো একটা কথা আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো। হ্যাঁ, মানে চুরি বিদ্যাটা হচ্ছে ভালো বিদ্যা, যদি না ধরা পড়ো। একটা ছেলে মনে মনে ভাবছে লেখাপড়া শিখে কি করবো, হ্যাঁ, তার থেকে যদি চুরিটা ভালো করে শিখতে পারি, এর থেকে বড় বিদ্যা কিছু আছে? মহাবিদ্যা, চুরি বিদ্যা মহাবিদ্যা, মানে চুরির থেকে বড় বিদ্যা নেই। তাহলে যে চুরি করে তার কাছে একবার বিদ্যাটা শিখিনি। এবার যে চুরি করে তার কাছে গিয়ে বলছে, ও ভাই, ও ভাই, বলছি তুমি চুরি করো তো? হ্যাঁ, তুমি চোরের মাস্টার? হ্যাঁ, ও মার খাওনি, কোন জায়গায় ধরা পড়োনি, কেউ চুরিও দেয় না? আমি মার খাতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা, বলছে আমাকে একটু চুরি শেখাবে? হ্যাঁ, শেখাবে? একটা শিষ্য আমার বাড়বে। বাড়বে না? তাহলে আমাকে একটু ভাই শেখাও। শেখাবো, আমার বাড়ি মাঝে মাঝে আসতে হবে, বাড়ি যেতে হবে, আর কথাগুলো শুনতে হবে। কি কি কথা শুনতে হবে কথা আছে বলো দেখিনি ভাই একটু। বলবো? হ্যাঁ, কিছু কিছু কথা শুনতে হবে। প্রথম শোনো, তুমি চুরি করতে যাবে, আস্তে আস্তে পা ফেলবে, শব্দ যেন না হয়, তালা ভাঙবে, ঢুকবে, চুরি করে আসবে। কিন্তু তার আগে একটা তোমাকে কাজ করতে হবে। তুমি যে চুরি করতে যাচ্ছ, আমাদের পরম দেবী কালী মাকে ভজনা করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? ওই মা কালী মূর্তিটা কোনোদিনও নড়ে না, মা কালীর মূর্তি কোনোদিনও নড়ে না, ঠিক আছে? চোখের পাতা কোনোদিনও পড়ে না, শুনতে পেয়েছো? তাহলে নড়ে না, চোখের পাতা পড়ে না, হ্যাঁ। আর কি, মা কালীর কোনোদিনও ছায়া পড়বে না। এই তিনটে তুমি মেনে রাখবে। তাহলে কি কি বললাম? চোখের পাতা পড়বে না, ছায়া পড়বে না, হ্যাঁ, আর মাটিতে পা থাকবে। হ্যাঁ, মাটিতে পা থাকবে। মা কালী তিনটে মনে রাখবে। কি কি বললাম? চোখের পাতা পড়বে না, ছায়া পড়বে না, মাটিতে পা থাকবে না, মা কালী। যাও তুমি চলে যাও চুরি করতে। এবার শিষ্য কি করেছে? মা একটা ঘরে ঢুকেছে, প্রথম তো শিক্ষা, যেই ঢুকেছে শব্দ হয়ে গেছে, চোর চোর বলে ধরে ফেলেছে, ধরে নিয়ে এসে পেটাই আচ্ছা করে পিটিয়েছে। তুমি চুরি করতে ঢুকেছো? হ্যাঁ, গরু 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 খুঁজতে এসেছো, গরু খুঁজতে এসেছো, তুমি চুরি করেছো? হ্যাঁ, কেন গরু 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 গরু। মা আচ্ছাটি করে পিটিয়েছে, পুলিশের কাছে দিয়ে দিয়েছে। পুলিশ মনে মনে ভাবছে একে এত পেটাই করলো, এত পেটা। এই, তোকে কে চুরি করতে পাঠিয়েছো বল, কে পাঠিয়েছো বল? বলছে না, এখানে গুরুদেব বলে দিয়েছে নাম কোনোদিনও প্রকাশ করবি না। নাম আর প্রকাশ করেনি, আচ্ছাটি করে পিটিয়েছে, নাম আর বলেনি। মনে মনে ভাবছে তুই নাম কেমন না বলিস আমি দেখ। ওমা, যে পুলিশের কর্তা সে বলছে ওকে আর মেরো না, ওকে মেরো না, মনে হচ্ছে প্রথম চুরি করতে ঢুকেছে, ওকে আর মেরো না। তাহলে ওর মুখ থেকে কথা বার করবো কি করে? বলে আমি কথা বার করবো। কি করে? বলে তোমরা চুপ করো।
যে পুলিশের বড়বাবু সে কি করেছে মা, গোটা গায়ে কালো কালি মেখেছে, কালো কালি, জিভটাকে লাল করেছে, হাতে একটা খড়গ নিয়েছে। হ্যাঁ, এবার এসেছে এর কাছে, মা কালী দু। শিষ্য বলছে, মা মা তুমি এসেছো মা? আমাকে পুলিশরা খুব মেরেছে মা, আমাকে একবারে থেতো করে দিয়েছে মা। এবার বলছে, হ্যাঁ রে বাবা, তোকে যে পাঠিয়েছে তোদের সর্দারের নাম কি রে বাবা? চোরটা মনে মনে ভাবছে, আমার গুরুদেব শিখিয়েছিল মা কালীর ছায়া কোনোদিনও পড়ে না, মা কালীর কোনোদিনও চোখের পাতা পড়বে না, হ্যাঁ, আর মাটিতে পা রাখবে না। চোরটা বলছে, হ্যাঁ গো মা, তুমি পুলিশের দলে না আমার দলে? না কেন বাবা, একটু বলে দে তোদের সর্দারের কি নাম? এ বেটা চোর মনে মনে ভাবছে, গুরুদেব বলেছিল চোখের পাতা পড়ে না, এর তো সেকেন্ডে 20 বার পাতা পড়ছে। হ্যাঁ, টপ টপ করে পাতা পড়ছে, মাটিতে পা রেখেছে, আমার গুরুদেব বলেছে মাটিতে পা রাখবে না, হ্যাঁ, আবার ছায়া পড়বে না, এ তো ভালো ছায়া পড়ছে। বলছে, মা তুমি মা কালী না বাবা কালী? হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, মাধব ডাকাত কিন্তু সেই রকম ডাকাত নয়। এ কি রকম ডাকাত? মায়ের কাছে পুজো দিচ্ছে, মা ওং কালী করলবদনং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণদত্যাং মন্নমাল বিভূষিতাং সদ্যাসিনাসিন খড়গো বামতগরম ভুজাম অভয়াং বরদং চৈব দক্ষিণাদপানিকাম মহামেঘপবং সামগদপাচে বদিগম্বরিং কণ্ঠাবসক্তমুণ্ডালি জলদধীরচর্চিতাম করণাবতং সানমিতা শাপজুম ভয়ানকম ঘোরদিষ্টাং করন্নাস্যাং বিনন্নতপয়োধরম শাবালঙ্কার সংঘাত পীতকাঞ্চি হাসনমুখীম শুক্কাদ্বয় গলদ্ভুক্ত ধানলসিতানরাম ঘোরবর্ণং মহারুদ্রীম শাসনলে বাসনীম বালকর্মন্নগর লোচনতন্ডিতাম দন্তানন্দ দক্ষিণব্যাপী মুক্তার বিরচ্যাম সাবর্গ মহাদেব হৃদয় সংস্কৃতাম শিবাবিগরমাভিদুগ সংস্কৃতাম মহাকৃতং সামা विपरीतरतात्यां शूकवसन्नवदनं स्नेहा स्रयन्याम् एवं सज्जत कालिं धर्मकामत सिद्धिकां ॐ काली काली महाकाली कालिके महारिणी धर्मकामतमक्षत देवी नारायण नमोस्तुते ॐ कालिकाय विद्महे ससन्नवासन्ने धीमहि सन्नगरे प्रचोदयात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वाधिके शरण्यतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत धीरस्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते मुच्छाति गुच्छगप्तितां ज्ञान स्मृतितां जगं सिद्धि भवतु मे देवी तत्व साध सुरेश्वरी ओम नमोतां पुण्यकासां सर्वजगेश्वर हरि तस्मिन् दुष्ट जगत दुष्टां रमिते रमिता जाग काली काली महाकाली काली के हरिणी काली काली महाकाली काली के हरिणी देवी नारायणी नमोस्तुते देवी नारायणी नमोस्तुते काली काली महाकाली काली के हरिणी काली काली महाकाली काली के काली के काली के हरिणी
তোর পুজো করে যাচ্ছি মা, যদি আজকে ডাকাতি করে ফিরতে পারি মা, তোকে আবার আমি পুজো দেব। আজকে চলেছে ডাকাতি করতে। এদিকে ভক্তি দেবী, এ কি আমার স্বামী কোথায় গেল? স্বামী তো ডাকাতি করতে গেছে, ভক্তি দেবী জানে না তার স্বামী ডাকাত, জানে না। ডাকাতি করে মায়ের কাছে এসে বলছে, মা অনেক সোনা দানা পেয়েছি মা। এবার মাধব কি করেছে মা, সুরা পান করতে করতে আসছে। শ্যামা মাগয়া দেখি মা তোর নয়ন ভরে, মাগয়া দেখি মা তোর নয়ন ভরে, শ্যামার শ্যামা মাগয়া দেখি মা তোর মায়ের মাথায় লাল কদমি এলিয়ে যাওয়া ফুল, মাথায় লাল কদমি পায়ে যাওয়া ফুল, মাগয়া মাগয়া দেখি মা তোর নয়ন ভরে, শ্যামা শ্যামা ভক্তে, হ্যাঁ ভক্তে। ভক্তি দেবী দেখছে আমার স্বামী তো নেই, দরজাটা খোলা ছিল বন্ধ করে দিয়েছে। আমার স্বামী কোথায় গেল? আমার স্বামী যেখানে যায় বলে যায়, কোনোদিন তো না বলে যায়নি। এই যে আমার স্বামী কোথায় গেল, রাত্রিবেলা স্বামী কোথায় গেল গো? হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিয়ে যেই বিছানায় বসেছে এবার এসেছে। হ্যাঁ ভক্তে দরজা খোল, নালে দরজা ভেঙে দেবো। ভক্তি দেবী মনে মনে ভাবছে, একে তো আমার স্বামী ঘরে নেই, আবার মাতালের উৎপাত। হ্যাঁ, ওরে বাবরে, ও মা গো, কি করবো গো? হ্যাঁ, আমার স্বামী নেই, হ্যাঁ আমার মাতাল এসেছে, এখন কি করবো? এখন কি করবো? একটু জল খাই। আমার জল খেয়ে বলছে, হ্যাঁ ভক্তে, আমার নাম ধরে ডাকছে তো, আমার নাম জানলো কি করে? আমার মাতালটার নাম ধরে আছে, ভক্তে বলছে, আমার নাম ভক্তি বলছে, ভক্তে। আমার স্বামী আসুক, তোর ভক্তে বলা বার করবো, আমার স্বামী আসুক। হ্যাঁ ভক্তে দরজা খোল, নালে গোড়ালে ভেঙে দেবো। বলছে, আবার গোড়ালে ভেঙে দেবো গো, এখন আমি কি করি গো? হ্যাঁ আমি কি করি, আমি কি করি? না বাবা দরজাটা খুলে দিই, যদি ভেঙে দেয় সত্যি সত্যি আমার স্বামী এসে আমাকেই বকবে। না আমি দরজাটা খুলে দিই। ওমা যেই দরজাটা খুলেছে, এ কি, এ তো বাইরের মাতাল নয়, এ তো আমার ঘরের মাতাল। ও স্বামী, স্বামী ও স্বামী তুমি মদ খাও? হ্যাঁ। স্বামী তুমি কোথায় গেলে? ডাকাতি করতে। তুমি ডাকাতি করো? হ্যাঁ আমি কুখ্যাত ডাকাত, আমার নাম মাধব ডাকাত। ভক্তমন্ডলী মা বাবা, বিছানায় শুয়ে পড়লো মাধব। আর এখানে দেখুন ভক্তি দেবী মনে মনে ভাবছে, দীনবন্ধু কাকা এমন একজনের সঙ্গে বিয়ে দিল ডাকাতের সঙ্গে। সকাল না হতে হতে দীনবন্ধুর কাছে চলে গেছে, যে বিয়ে দিয়েছিল মা। কাকাকে বলছে, কাকা আমি তোমার চরণে কি অন্যায় করেছি, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? তুমি একজনের জানা সত্ত্বেও তুমি একজন ডাকাতের সঙ্গে আমার বিয়ে দিলে কাকা। যে ডাকাত ডাকাতি করে, যে মদ খায়, তার সঙ্গে তুমি আমায় বিয়ে দিলে। আমার আমার
আমার সারা জীবনটা তুমি নষ্ট করে দিলে কাকা। কেন তুমি এ কাজ করলে? আমি তো তোমার কোনো অন্যায় করিনি, আমি তো তোমার কোনো অপরাধ করিনি, কেন তুমি ডাকাতের সঙ্গে বিয়ে দিলে বলো কাকা? কি অপরাধ করেছি আমি তব চরণে বলে দাও, বলে দাও। কি অপরাধ করেছি তোমার ওই রাঙা চরণে বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। এ হেন জীবন, এ হেন যৌবন বৃথা যায়, বৃথা যায়। বলো কাকা, উত্তর দাও। তুমি কেন আমাকে নিয়ে ছেলে খেলা করলে? তব চরণে আমি কি অপরাধ করেছি? বলো কাকা। শোন, বেহুলা যদি লক্ষিন্দরকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারে, কিমা বেহুলা যদি লক্ষিন্দরকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারে, সাবিত্রী যদি সত্যবানকে ফিরিয়ে আনতে পারে, তোর স্বামী তো ডাকাতি করে, মরে তো যায়নি। কি লক্ষিন্দর মরে গেছিল, বেহুলা ফিরিয়ে নিয়ে এলো, তোর স্বামী তো মরে যায়নি, তোর স্বামী তো বেঁচে আছে। কি না ডাকাতি করে, তাহলে তোর স্বামীকে তুই সৎ পথে আনতে পারবি না? বলে হ্যাঁ সত্যি তো। ঠিক আছে কাকা, তুমি আশীর্বাদ করো আমার মনের বাসনে যেন পূর্ণ হয়। দেখবেন মা, কারো যদি ভগবান যদি কৃপা না করে, তার কোনোদিন শুভ কাজ সম্পূর্ণ হয় না। ভগবান নিজে করে না, ভগবান ভক্তকে দিয়ে করিয়ে নেয়। যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার কে আছে? আস্তে। যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার কে আছে? তার আছে ভক্ত। তার আছে ভক্ত। আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। ভক্তের কাছে একমাত্র ভগবানের থেকে বড় হচ্ছে ভক্ত। আর ভক্তি দেবী আস্তে আস্তে শুনতে পেল যে এখানে নাকি কীর্তন হবে। কীর্তন, আচ্ছা কীর্তন শুনলে কি পাপ টাপ নাশ হয়ে যায়? পাপ নাশ হয় তো? বলছি পাপ ক্ষয় হয় তো কীর্তন শুনলে? হয় না? হ্যাঁ কি না বলবেন তো? তাহলে সবারই পাপ ক্ষয় হবে তো? কি হবে তো? তাহলে পাপ ক্ষয় করতে গেলে বৃন্দাবনে, এটা তো বৃন্দাবন, এটা তো বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে কার নাম নিতে হয়? রাধারানীর নাম। তাহলে এই বৃন্দাবনে আপনারা রাধা নাম নিয়েছেন? নেননি। পাপ ক্ষয় করবো, রাধা নাম নিয়ে যাবো, এখন নয় একটু পরে। রাধে রাধে। তো আস্তে আস্তে শুনতে পেল কীর্তন হচ্ছে এই গ্রামে। তা আমার স্বামীকে যদি বলি, স্বামী কীর্তন হচ্ছে শুনতে যাবে, একবার বলে দেখি না, একবার বলে দেখি। আমার স্বামী শুয়ে আছে, ভক্তি দেবী এসে বলছে, স্বামী, ও স্বামী। কে? ও স্বামী। একবারে 11,000 ভোল্টেজ। ও স্বামী কি হলো? স্বামী গো, বলবি তো কি হলো? বলছি ওই পশ্চিম পাড়ায় কীর্তন হচ্ছে, শুনতে যাবে।
যেই বলেছে কীর্তন শুনতে যাবে, শুনিয়া মাধব কয় আমার পক্ষে সম্ভব নয়, শুনিয়া মাধব কয় আমার পক্ষে সম্ভব নয়, শুনিয়া মাধব কয় আমার পক্ষে আমি যাব না, তুই চলে যা। স্বামী এবার টোপ দিতে হবে, টোপ। মাছ ধরতে গেলে যেমন টোপ দেয়, তবে তো ছিপে মাছ খায়। কি বাবা মা, ছিপে টোপ দিলে তবে মাছ খাবে তো। তা আমার স্বামীকে সৎ পথে আনতে গেলে টোপ দিতে হবে। টোপটা কি দেব এবার বলি। স্বামী বল, আচ্ছা তুমি যে ডাকাতি করতে যাও কেমন ভাবে যাও? দেখবেন মা, কেউ যদি একটু খারাপ পথে চলে বা চুয়ারি বাকান করে, তার সঙ্গে যদি আপনিও দুটো চুয়ারি করে দেন না, সে আপনার সঙ্গ হয়ে যাবে। চোরেরা চোরেদের সঙ্গে মেশে, অসৎরা অসতের সঙ্গে মেশে, সৎরা সতের সঙ্গে মেশে, কিন্তু সতের সঙ্গে অসতের মিল হবে হবে না। যেই চোরের চুরির কথা বলেছে তখন উঠে বসে পড়েছে। কি বললি ভক্তি, আমি কিভাবে চুরি করতে যাই তুই শুনবি? হ্যাঁ শুনবো, বলো বলো বলো। বলে দেখ, আমি আস্তে আস্তে পাঁচির ডিঙুই, পাঁচির ডিঙিয়ে তালা ভাঙি, তালা ভেঙে আলমারির চাবি খুলি, চাবি যদি না পাই চাবি ভেঙে দিই, চাবি ভেঙে দেওয়ার পর সব টাকা পয়সা বার করে নিই, সোনা দানা বার করে নিই, দিয়ে বেরিয়ে চলে আসি। আচ্ছা স্বামী, সেই সময় কেউ যদি জেগে যায় কি হবে? কি করবে? কি এরকম কেটে দেবে? তাহলে ভয় আছে না নেই? জোরে বলো। ভয় আছে, অনেক ভয়, মরারও ভয়। আর আমি তোমাকে যদি একটা উপদেশ দিই, উপদেশটা শুনবে? ভালো করে শোনো। এই যে আমি তোমাকে কীর্তন শুনতে যার কথা বলছিলাম না, কেন বলছিলাম জানো? যেখানে কীর্তন হচ্ছে, কীর্তনটা শেষ হবে কখন? রাত্রি হবে, হবে তো, রাত্রি তো হবে। তা যারা কীর্তন শুনতে আসছে বড় লোকের বইয়েরা, তারা কি শুধু হাতে আসবে? সোনার কানের থাকবে, সোনার নাকের থাকবে, সোনার বাউটি থাকবে, সোনার হার থাকবে, সোনার আংটি থাকবে। একটা মেয়ের কাছে যদি এত সোনা থাকে, তাহলে কতজন মেয়ে কীর্তন শুনতে আসে? সেই মেয়েগুলো যখন ঘর যাবে, তখন রাত্রিবেলা অন্ধকারে যখন ঘর যাবে, তুমি অন্ধকারে দাঁড়িয়ে এক এক করে তাদের কাছে সব কেড়ে নেবে। কি গো, শুনিয়া মাধব কয় যুক্তি তোমার মন্দ নয়, শুনিয়া মাধব কয় যুক্তি তোমার মন্দ নয়, শুনিয়া মাধব কয় যুক্তি তোমার মন্দ নয়। চলো যাবো, চলো যাবো, চলো যাবো, চলো যাবো কীর্তন শুনিবারে, শুনিয়া মাধব যুক্তি তোমার মন্দ নয়, শুনিয়া আমার যুক্তি তোমার মন্দ নয়। তোমার যুক্তি তো মন্দ নয়, চলো আমি তোমার সঙ্গে যাব। মনে মনে ভাবছে টোপ থালে গিলেছে, হ্যাঁ ভালো করে গিলেছে নয়, গেলাচ্ছি, হ্যাঁ এবার গেলাবো, ভালো করে গেলাবো। চণ্ডীপাঠ আলাদা, রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বলছে গিলেছে যখন ভালো করে গেলাম, এই তো একটুখানি গিলেছে, এবার আরো ভালো করে গেলাম। ডাকাতিরা না মা, যারা ডাকাতি করে তারা অন্ধকারকে ভালোবাসে না, আলোটাকে ভালোবাসে।
হ্যাঁ, অন্ধকার। ওমা এখানে কি করেছে, ভক্তিকে বলছে, হ্যাঁ ভক্তে তাড়াতাড়ি নিয়ে না, কীর্তন আরম্ভ হয়ে যাবে। এবার এ তারা দিচ্ছে, ওমা সাত তাড়াতাড়ি ভক্তি দেবী বলছে, এই যে স্বামী যাচ্ছি, এই যে কি করছিস অনেকক্ষণ থেকে, তাড়াতাড়ি নে। ওমা আগে সৎ যাচ্ছে না অসৎ যাচ্ছে? আগে যাচ্ছে সৎ, পিছনে যাচ্ছে অসৎ। অসতের সঙ্গে সৎ তো মিল হবে না, সেই জন্য স্বামী যাচ্ছে পিছনে, স্ত্রী যাচ্ছে আগিয়ে। স্ত্রী কি করলো, সবার সামনে বসে পড়েছে। বলছে, ও স্বামী সামনে বসবে এসো। বলছে, না আমি অন্ধকারকে বেশি ভালোবাসি, তুই আলোতে গিয়ে বসবে যা। ওমা অন্ধকারের কোণেতে দাঁড়িয়ে আছে। এখানে মা কীর্তন, যারা কীর্তন করবে সম্প্রদায় আগে বসে গেছে, এবার কীর্তনিয়া এসে বসেছে। কীর্তনিয়া বসে এবার গুরু বন্দনা শুরু করেছে। গুরু বন্দনা, আমি যেমন বসে গুরু বন্দনা করলাম, কীর্তনের মধ্যে কীর্তন হচ্ছে, ভালো করে শুনে নাও। ডাকাত কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে আছে, চারদিকে তাকিয়ে দেখছে কে কত সোনা পরে এসেছে। কীর্তনের দিকে মন নেই, আপনাদের দিকে, মেয়েদের দিকে চোখ, কে কত রকমের কানের কটা হার, কটা হাতের বাউটি, কটা চুড়ি, কটা, ওই আপনাদের দিকে লক্ষ্য, কীর্তনের দিকে লক্ষ্য নেই। ওই অন্ধকারে বসে বসে দেখছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ, এখানে কীর্তনিয়া গুরু বন্দনা শুরু করেছে। নিত্যানন্দ না গুরু বন্দনা, কীর্তনিয়া গুরু বন্দনা শুরু করেছে। এখানে কিন্তু ডাকাত কিন্তু আপনাদের দিকে লক্ষ্য, আর ভক্তি দেবী এক মনে কীর্তন শ্রবণ করছে। নিত্যানন্দ না গৌরী গুণধা ভজা, নিত্যানন্দ না গৌরী গুণধা ভজা। আজকে গুরু বন্দনা শুরু করেছে কীর্তনিয়া। গৌর ভজ গৌরী গুণধা, নাম ভজ নাম জপ নিত্যানন্দে না। গৌর ভজ গৌরী গুণধা, নাম ভজ নিত্যানন্দে না। গৌর ভজ গৌরী গুণধা, নাম ভজ নিত্যানন্দে না। গৌর ভজ গৌরী গুণধা, নামে জপ নিত্যানন্দের না। গৌর ভজ গৌরী গুণধা, নাম ভজ নিত্যানন্দের না। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নাম গৌর গুণধা, তমহং ভজামি। 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 নিত্যানন্দ নাম গৌর গুণধা, নিত্যানন্দ নাম গৌর গুণধা, নিত্যানন্দ নাম গৌর গুণধা, নিত্যানন্দ নাম গৌর গুণধা। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। কৃষ্ণ করুণা সিন্ধু, হে বন্ধু জগত পথে, ও দেশর কবিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নিত্যানন্দ নাম গৌর গুণধা,
তমহং ভজামি নিত্যানন্দ নাম গৌরগুণ ধাম তমহং ভজামি নিত্যানন্দ নাম গৌরগুণ ধাম তমহং ভজামি নিত্যানন্দ নাম গৌরগুণ ধাম তমহং ভজামি তমহং ভজামি তমহং ভজামি তমহং ভজামি